ছোট্ট সাকিবকে রেখেই তার মা আমেরিকা চলে যায় নিজের স্বপ্ন পূরণের জন্য। তবে আর কখনো ফিরে না আসায় সাকিব একসময় আমেরিকা পাড়ি জমায় তার মায়ের খোঁজ করতে। সেখানেই আয়েশা এবং তার পরিবারের সাহায্যে সাকিব তার মায়ের খোঁজ করতে শুরু করে। তবে শেষ পর্যন্ত সে কি পারবে তার মাকে খুঁজে বের করতে আর তার ভালোবাসা পেতে? তাছাড়া তার মা কেন তার সাথে এমনটা করলো, এই প্রশ্নের উত্তর সে আদৌ কি কখনো পাবে? সেই সবই আমরা জানতে পারবো আজকের এই ইন্দোনেশিয়ান গল্প আলিয়ান রাতু রাতু কুইন্সে। শুরুতেই আমাদেরকে একটা ছেলেকে দেখানো হয়। সে কোনো একজনকে ভয়েস মেল পাঠানোর চেষ্টা করছিল। তখন আমরা এটাও জানতে পারি যে ছেলেটি তার মাকে ভয়েস মেল পাঠাচ্ছে। প্রথমে সে তার মায়ের সাথে কলে সরাসরি কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু সেটা যখন হয়ে ওঠে না তখন সে ভয়েস মেল অন করে। সে বলতে থাকে তার মাকে সে অনেক বেশি মিস করেছে, তাকে কোনোভাবে গিলটি ফিল করতে হবে না, কারণ সে এখানে ঠিক আছে। তার মা তো তার থেকে দূরে গিয়েছে তার নিজের স্বপ্ন পূরণ করার জন্য। সে যেন তাতেই ফোকাস করে, আর সে আশা করছে যে তারা খুব শীঘ্রই একে অপরের সাথে দেখা করবে। এবার আমাদেরকে অনেকগুলো বছর আগের দৃশ্য দেখানো হয়। গল্পের শুরুতে দেখায় ছেলেটির মা কোথায় গিয়েছে আর কেন গিয়েছে তা নিয়ে আমরা এখন জানতে পারবো। এখানে বলে দেই, ছেলেটার নাম হলো সাকিব। তার বয়স যখন 5 বছর ছিল তখন তার মা আমেরিকার নিউ ইয়র্কে চাকরি পেয়ে যায় আর সেখানেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সে সাকিবকে তার হাজবেন্ড অর্থাৎ সাকিবের বাবার সাথে রেখে যায়। এতে সাকিব কিংবা তার বাবা কেউই তেমন খুশি ছিল না, কিন্তু তারপরেও তারা সাকিবের মাকে অর্থাৎ সামিয়াকে নিজের স্বপ্ন পূরণ করার জন্য সেখানে যেতে দিতে রাজি হয়। সামিয়ার জন্য এটা সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। তার এত ছোট ছেলেকে এভাবে ছেড়ে যেতে তার অনেক কষ্ট হয়েছিল। তবুও সে আমেরিকা চলে যায়। সাকিবের পর তার বাবার সাথে থাকতে শুরু করে, কিন্তু তার বাবা যখনই তাকে কোনো কিছু নিয়ে বকা দিত তখনই তার মায়ের কথা মনে পড়ে যেত। এই দিকে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। সামিয়ার তো 4 মাসের মাথায় আবারও ফিরে আসার কথা ছিল, আর এসে সাকিব এবং তার বাবাকে তার সাথে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 6 মাস হয়ে যায়। তবুও সামিয়া সেখানে গিয়ে তাদেরকে নেওয়ার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত করতে পারেনি। তার সাথে সাথে সে নিজেও দেশে ব্যাক করতে পারছে না, কারণ সেখানে সে অনেক টাকা ইনকামের জন্য গিয়েছিল, কিন্তু এখনো তেমন কিছুই করতে পারেনি। তাই সে খালি হাতে দেশে ফিরে আসতে চাচ্ছিল না। এদিকে তো সাকিবের বাবার ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। সে সামিয়াকে বারবার ফিরে আসার জন্য বলতে থাকে, কারণ এখানে তার পক্ষে সাকিবকে সামলানো এবং ঘর সংসার সামলানো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু সামিয়া আসতে সময় লাগবে জানালে সাকিবের বাবা অনেক রেগে যায় আর তাকে বলে যে তার আর কখনোই এখানে ফিরে আসতে হবে না। ছোট বাচ্চা সাকিব যখন তাদের এই কথা শুনে ফেলে তখন সে অনেক কষ্ট পায়, কিন্তু কিছুই বলতে পারে না। আর এভাবে মাকে ছাড়া সাকিবের সময় কাটতে থাকে। তার অনেক খারাপ লাগলেও কিছুই করার ছিল না। আর এখন তো সে অনেক বড় হয়ে গেছে, কিন্তু মায়ের অভাবটা সে সবসময় অনুভব করে। প্রতিটা সময় তার মায়ের ফিরে আসার জন্য অপেক্ষা করে সে। আমাদেরকে তখন সাকিবকে দেখানো হয় সে হয়তো কিছু জামা কাপড় বক্সের মধ্যে রেখে দিচ্ছিল। তখনই সে একটা ড্রয়ার লক্ষ্য করে। তার মধ্যে যখন সে দেখার চেষ্টা করে তখন সেখানে সে কিছু পুরনো কাগজপত্র দেখতে পায়, আর তার মধ্যে যা ছিল তা দেখে সে তো একদমই অবাক হয়ে যায়। কয়েক বছর আগে তার মা তার বাবা এবং সাকিবের জন্য আমেরিকা যাওয়ার টিকিট পাঠিয়েছিল, আর চিঠিতে লিখেছিল যে সাকিবের বাবা যেন রাগ ভুলে তার কাছে চলে আসে আর সে যেন সাকিবকে তার থেকে আলাদা না করে। কিন্তু তার বাবা সামিয়ার উপর এত বেশি রেগেছিল যে সে তার এই টিকিট একসেপ্টই করেনি। তার সাথে সাথে এ ব্যাপারে সাকিবকেও কিছু জানায়নি। সাকিব এটা দেখে অনেক বেশি অবাক হয়। এরপরই আমাদেরকে দেখানো হয় সাকিব এতক্ষণ তার বাবার জামা কাপড় গুছিয়ে রাখছিল, কারণ আজ থেকে 3 মাস আগে সে মারা গেছে। সে তার বাবার অনেক খেয়াল রেখেছিল, কিন্তু তাকে আর বাঁচিয়ে রাখতে পারল না। এরপরই দেখানো হয় সাকিবের বাবার দিকে যত চাচা ফুপু রয়েছে তারা সবাই শুক্রবার হলে একত্রিত হতো। সবাই মিলে তারা যখন একত্রিত হয় তখন তারা তাদের পরিবারের সদস্যদের মধ্যে কে কোন ভালো কাজ করছে তা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া করতে থাকে। তখন সবার মাঝে সাকিবও বলে ওঠে যে সে বাইরের দেশে যাচ্ছে। সবাই তখন এই কথা শুনে খুব খুশি হয় এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে কেন যাচ্ছে বাইরে। তখন সাকিব জানায় যে সে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। এই কথা শুনে তখন তার পরিবারের সবাই খুব অবাক হয়। তারা বলতে থাকে যে তার যেই মা তাকে ছোটবেলায় রেখে চলে গিয়েছে আর বিদেশে গিয়ে গায়িকা হয়েছে, সেই মায়ের সাথে সে আবারও দেখা করার কথা কিভাবে ভাবতে পারে। সাকিব তখন বলতে থাকে যে সে আগের দিনই জানতে পেরেছে যে তার মা তার সাথে দেখা করতে চেয়েছিল এবং তার কাছে আমেরিকা যাওয়ার টিকিটও পাঠিয়ে দিয়েছিল। তার মানে তার মা তার সাথে দেখা করতে চায়।
আর তার সাথে থাকতেও চায়, তাই সে আমেরিকা যাবে। সবাই তখন তার এসব কথা শুনেও তাকে বাধা দিতে থাকে, কিন্তু সাকিব কারো কথাই শোনে না। সে ঠিক করে নিয়েছে সে এবার আমেরিকা যাবেই। এরপর দেখানো হয় সাকিবের বাবা মারা যাওয়ার পর থেকে সাকিব তার ফুপু এবং তার ছেলে রফিকের সাথে থাকতে শুরু করে। তার ফুপু তখন তাকে বুঝিয়ে বলতে থাকে যে তার বাবা মারা যাওয়ার আগে তার দায়িত্ব তার হাতে দিয়ে গেছে, তাই সে চাইলেই কোনো উল্টোপাল্টা ডিসিশন নিতে পারবে না। তাছাড়া তার মা মোটেই কোনো ভালো মানুষ না, তাই সাকিব যেন তার কাছে যাওয়ার কথা মাথা থেকে বের করে দেয় আর নিজের পড়ালেখার দিকে ফোকাস করে সাকসেসফুল হয়ে একদিন যেন তার মাকে দেখিয়ে দেয় যে সে তাকে ছাড়াও অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু সাকিব তার কোনো কথাই শুনতে চায় না। সে বলতে থাকে যে তারা চাইলে এভাবে একটা সন্তানকে তার মায়ের থেকে দূরে রাখতে পারে না, তাই তারা যেন তাকে যেতে দিতে রাজি হয়ে যায়। সাকিবের ফুপু তখন বুঝতে পারে যে তাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই সে তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। নিউ ইয়র্ক যেতে অবশ্যই অনেক টাকার প্রয়োজন, তাই সাকিব তার বাবার বাসা রেন্টের জন্য দিয়ে দেয়। সেখান থেকে সে 1 মাসের অ্যাডভান্স টাকা পায়। সেই টাকা দিয়েই আমেরিকা যাওয়ার ভিসা করে ফেলে। এরপর দেখানো হয় সাকিবের আমেরিকা যাওয়ার সময় চলে আসে। সে যেদিন এয়ারপোর্টের জন্য বের হচ্ছিল তখন তার ফুফাতো ভাই রফিক অনেক কষ্ট পেতে থাকে, কারণ তাদের মধ্যে বন্ডিং অনেক বেশি ভালো ছিল। সাকিব তখন তাকে জড়িয়ে ধরে বিদায় জানায় আর বলে যে সে খুব তাড়াতাড়ি তার মাকে নিয়ে এখানে চলে আসবে। তো এরপরই সে ফুপুর কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে যায়। পুরো জার্নিতে সাকিব অনেক বেশি এক্সাইটেড ছিল যে ফাইনালি সে তার মায়ের সাথে দেখা করবে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে নিউ ইয়র্কে বসবাসকারী 4 জন মহিলাকে দেখানো হয়। এই 4 জন একসাথেই বাস করত। তারা 4 জন নিজেদেরকে কুইন্স বলে ডাকতো। তো এই কুইন্সরা এক একজন এক এক কাজ করত। তারা সবাই মধ্যবয়সী মহিলা। তাদের মধ্যে আমিনা নামের যে ছিল সে তার নিজের রেস্টুরেন্টের বিজনেস খোলার জন্য বিভিন্ন ছোট ছোট কাজ করত। তানিয়া নামের যে ছিল সে মাসাজ দেওয়ার কাজ করত। আফিয়া স্টক মার্কেটে ইনভেস্ট করতে থাকতো। আর শেষে রুমি নামের যে ছিল সে সব সময় যে কারোর সাথে বাজি ধরে বেড়াতো আর তার থেকে মাঝে মাঝে টুকটাক টাকা ইনকাম করত। তাদের 4 জনের সাথে আরো একজন ছিল, তার নাম হলো আয়েশা। আয়েশা হলো আফিয়ার একমাত্র মেয়ে। তো দেখা যায় আমিনা যেহেতু নতুন রেস্টুরেন্ট খুলতে চায়, তাই তারা 5 জন মিলে রেস্টুরেন্টের লোকেশন দেখতে চলে যায়। একটা লোকেশন তাদের অনেক বেশি পছন্দ হয়ে যায়, কিন্তু তার ভাড়া ছিল অনেক বেশি। তাছাড়া এটা বুক করার জন্য তাদেরকে $10,000 কিছুদিনের মধ্যেই পে করতে হবে, তা না হলে এই রেস্টুরেন্ট তাদের হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু তাদের কাছে তো এখন এত টাকা নেই। এই নিয়ে তারা অনেক চিন্তায় পড়ে যায়। আমিনা অনেক বেশি মন খারাপও করে। সবাই তখন তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে তার চিন্তা করার কোনো কারণ নেই, তারা অনেক কাজ করে $10,000 ব্যবস্থা করেই ফেলবে। আমিনা তখন খুব খুশি হয়ে যায়। আসলে এই কুইন্সরা এমনই, তারা 4 জন যেন একটি প্রাণ। যে কারো যে কোনো প্রবলেমে তারা একত্রিত হয়ে সব সময় লড়াই করে। এরপর আমাদেরকে আবারও সাকিবকে দেখানো হয়। দেখা যায় সে অলরেডি নিউ ইয়র্কে চলে এসেছে আর কোনোভাবে তার মায়ের একটা অ্যাড্রেস বের করতে পেরেছে। সেই অ্যাড্রেস চিনে চিনে সে বাড়ি পর্যন্ত চলে যায়। সাকিব যখন বাড়ির দরজার সামনে যায় তখন আয়েশা কোনো একজনের সাথে ফোনে ঝগড়া করছিল এবং বাসা থেকে বের হচ্ছিল, কিন্তু সে ইয়ারফোনে কথা বলছিল, তাই সাকিব মনে করে যে সে হয়তো তার সাথে ঝগড়া করছে। তখনই আয়েশা এটা বুঝতে পেরে সে হাসতে থাকে আর তাকে বলে যে তার ভয় পেতে হবে না। সাকিবও তখন হেসে দেয়। এরপর সে অ্যাপার্টমেন্টের দরজার সামনে দাঁড়িয়ে বেশ খুশি হয়ে যায়, এইটা ভেবে যে এখন তার মায়ের সাথে ফাইনালি তার দেখা হবে। কিন্তু সে দরজায় নক করলে ভেতর থেকে তানিয়া দরজা খোলে। সাকিব তাকে দেখে তার কাছে তার মা এখানে থাকে কিনা সেটা জিজ্ঞেস করে। তানিয়া তো তার মাকে চিনতে পারে না। তখন সেখানে বাকি 3 জন আসে। তাদের মধ্যে আমিনা সামিয়ার নাম শুনেই তাকে চিনতে পারে। তখন সে সাকিবকে বাসার ভেতরে এসে বসতে বলে। এরপর সে একটা ব্যাগ এবং কিছু ছবি সাকিবের হাতে এনে দেয়। সাকিবও সেগুলো দেখতে থাকে। সেখানে তার সাথে তার মায়ের ছোটবেলায় তোলা কিছু ছবি ছিল এবং তার ছোটবেলায় আঁকা কিছু ড্রয়িং ছিল। তখন আমিনা তাকে জানাতে থাকে যে তার মা অনেক বছর আগে এখানে তার সাথে থাকতো, কিন্তু হঠাৎ করেই সে এখান থেকে চলে যায়। তারপর থেকে সে কোথায় থাকে না থাকে এই ব্যাপারে আমিনা কিছুই জানে না। আর এখানে থাকা বাকি 3 জন সামিয়াকে চেনেই না, কারণ সামিয়ার সাথে যখন তার দেখা হয়েছিল তখন এদের 3 জনের কারো সাথে তার দেখা হয়নি। সাকিব এসব শুনে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে তাদেরকে বলতে থাকে যে সামিয়া তার মা, সে তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু এখন সে তাকে কোথায় খুঁজবে বুঝতে পারছে না। তখন তারা 4 জন খুব ভালো করে বুঝতে পারে যে এখানে কি ঘটেছে। তারা বুঝতে পারে সামিয়া তার ছেলেকে ছেড়ে চলে এসেছিল আর তার সাথে কখনো যোগাযোগ করেনি, তাই এখন তার ছেলে বড় হয়ে তাকে খুঁজতে এসেছে। তাদের তখন সাকিবের উপর অনেক মায়া হয়।
তাই তারা তাকে রাতের ডিনার তাদের সাথে করার জন্য বলে। তারা যেহেতু সবাই ইন্দোনেশিয়ান ছিল তাই সাকিবও ডিনার করতে রাজি হয়ে যায়। তাছাড়া তাদের মধ্যেও সাকিবকে নিয়ে কোনো প্রকার সন্দেহ হয় না। দেখা যায় ডিনার টেবিলে তারা সাকিবের কাছে জিজ্ঞেস করে যে সাকিব এখন কোথায় থাকবে। সাকিব তখন হোটেলের কথা বললে সবাই হাসতে শুরু করে আর বলে যে নিউ ইয়র্কে একদিনের হোটেল ভাড়ায় একজনের পুরো মাস কেটে যাবে, তাই হোটেলে থাকা সাকিবের ঠিক হবে না। সাকিব তো তখন আরো চিন্তায় পড়ে যায়। তার কাছে টাকা আছে, কিন্তু তা দিয়ে যদি সে বেশি দিন না থাকতে পারে তাহলে তো তার মাকে খুঁজতে পারবে না। তখন তাদের মধ্যে রুমিকে দেখানো হয়। তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে। সে বাকি তিনজনকে তার বুদ্ধির ব্যাপারে জানায়। সে বলে যে তারা এখানে সাকিবকে রেন্টে থাকতে দিবে, কারণ তাদের একটা রুম শুধুই ফাঁকা রয়েছে। এতে সাকিবেরও হেল্প হয়ে যাবে, তার সাথে সাথে ভাড়ার টাকা দিয়ে তারা রেস্টুরেন্টে ইনভেস্টও করতে পারবে। সবার কাছে তখন তার প্ল্যান অনেক বেশি ভালো লাগে, তাই তারা সাকিবকে তাদের এখানেই থাকার জন্য অফার করে। সাকিবও তখন রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সাকিবকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা সাকিবকে তার রুমও দেখিয়ে দেয়। তার সাথে সাথে তাদের এখানে থাকার জন্য যে সকল রুলস মেনে চলতে হবে সবকিছুও তারা তাকে বুঝিয়ে দেয়। এরপরে দৃশ্য চলে যায় পরের দিন। সকালে তাড়াতাড়ি করে উঠে সাকিব বাইরে বেরিয়ে পড়ে তার মাকে খোঁজার জন্য। সে যাকে পাচ্ছিল তার কাছে তার মায়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিল যে সে তাকে চেনে কিনা, কিন্তু তার মায়ের কোনো খোঁজ সে পায় না। এদিকে আমিনাকে দেখানো হয়। সে তাদের কমন ফ্রেন্ডের কাছ থেকে সামিয়ার অর্থাৎ সাকিবের মায়ের ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেও তেমন কিছুই জানতে পারে না। এরপর রাতে দেখানো হয় সাকিব তাদের সবার সাথে বসেছিল। তখন হঠাৎ করে আমিনা এক্সাইটেড হয়ে তার কাছে আসে আর তাকে জানায় তার এক কমন ফ্রেন্ডের কাছ থেকে সে তার মায়ের বর্তমান অ্যাড্রেস পেয়েছে। সাকিব তো এই কথা শুনে বেশ খুশি হয়। সে সারা রাত এক্সাইটমেন্টের জন্য ঘুমাতেই পারে না। তাছাড়া তার মধ্যে কেন যেন একটা অদ্ভুত ভয়ও কাজ করতে থাকে। এরপরই দৃশ্য চলে যায় সকালবেলা। সে উঠেই তার মায়ের পছন্দের খাবার রান্না করে আর সেটা প্যাক করে তার মায়ের বাসার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ খোঁজার পরেই সে তার মায়ের বাসা খুঁজে পেয়ে যায়। সেখানে গিয়ে নক করেই সে ভাবতে থাকে এই বুঝি তার মা এখন দরজা খুলবে, কিন্তু দরজাটা খোলে একটা বাচ্চা ছেলে। সাকিবের হাতে খাবার দেখে সে তার কাছে জিজ্ঞেস করে যে সে কি খাবার ডেলিভারি দিতে এসেছে। সাকিব তখন তাকে বলে যে সে সামিয়ার নামে ডেলিভারি দিতে এসেছে। তখনই সেখানে সামিয়া চলে আসে। সে সাকিবের কাছ থেকে খাবারটি রিসিভ করে, কিন্তু সাকিব যে তার ছেলে এটা সে বুঝতে পারে না। বুঝতে পারবেই বা কিভাবে? তাদের তো অনেক বছর পর দেখা হচ্ছে। কিন্তু সে না তাকে চিনতে পারলেও সাকিব তার মাকে খুব ভালো করেই চিনতে পারে। সে তাকে তখনই মা বলে ডাক দেয়। সামিয়া প্রথমে বুঝতে পারে না, কিন্তু পরে সে সাকিবের দিকে ভালো করে তাকালে সবটা বুঝতে পেরে যায়। হঠাৎ করে সে ঘাবড়ে যায় আর খাবারের বাটিটা সাকিবের হাতে ফিরিয়ে দেয়। রং অর্ডার বলে সে দরজাও লক করে দেয়। সাকিব এতে একেবারেই হতভম্ব হয়ে যায়। তার মা তাকে দেখে যে এমন রিয়াকশন দিবে তা সে কখনোই বুঝতে পারেনি। তবে সে এইটা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে এখানে তার মায়ের আলাদা সংসার হয়েছে। এই নিয়ে ভাবতে ভাবতে সে চুপচাপ সেখান থেকে চলে যেতে নেয়। এদিকে সামিয়াকে দেখানো হয়। সাকিবকে এত বছর পর দেখে তার বুকের মধ্যে হাহাকার করতে থাকে। সে তখন সেখানে থাকা ফ্যামিলি অ্যালবামের দিকে তাকায়। সেখান থেকে আমরা জানতে পারি সামিয়া একজন আমেরিকান লোককে বিয়ে করেছে আর এখন তার 2টা বাচ্চাও আছে। সামিয়া তখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে থাকে। এদিকে সাকিব রাস্তা দিয়ে ঠিক করে হাঁটতেই পারছিল না। অনেক বেশি স্ট্রেসের কারণে তার বমি হতে থাকে। ওদিকে সামিয়াকে দেখানো হয় সে সারাদিন সাকিবকে নিয়েই ভাবতে থাকে। রাতে দেখা যায় তার হাজবেন্ড বাসায় ফিরে আসে, কিন্তু সে তো তাকে এ ব্যাপারে কিছুই জানাতে পারে না। এরপর আমাদের সাকিবকে দেখানো হয় সে আবারও কুইন্সদের কাছে আসে। তখন সবাই তাকে জিজ্ঞেস করে যে তার মায়ের সাথে কি সে দেখা করতে পেরেছে, কিন্তু সাকিব তাদেরকে কিছুই বলতে পারে না। সে শুধু মন খারাপ করে বসে থাকে আর বলে যে সে ইন্দোনেশিয়া ফিরে যেতে চায়, তাই তারা যেন তার টাকাটা ফিরিয়ে দেয়। তার কাছে ফিরে যাওয়ার মতো টাকা নেই। সবাই তখন বলতে থাকে যে হুট করে সে ইন্দোনেশিয়া ফিরে যাওয়ার কথা কেন বলছে। সাকিব তখন তাদের কথার কোনো উত্তর দেয় না। তখনই দেখানো হয় সাকিবের ফোনে তার কাজিন রফিকের কল আসে। তখন দেখা যায় তারা 4 জন মিলে তার কল রিসিভ করে। এরপর তার কাছে জিজ্ঞেস করে যে সাকিবের সে কি হয়। রফিক জানায় সে তার ফুফাতো ভাই। সাকিব আজ তাকে অনেকগুলো ক্রাইং ইমোজি পাঠিয়েছে, তাই সাকিবের কিছু হয়েছে কিনা এটা জানার জন্যই সে ফোন করেছে। তখন তারা সবাই বলতে থাকে যে সাকিব তাকে ক্রাইং ইমোজি কেন পাঠাবে। তখন রফিক জানায় কারণ তার মা তার সাথে আজ একদমই কথা বলেনি, তাকে দেখে দরজা তার মুখের উপরেই বন্ধ করে দিয়েছে। সাকিবের তাই আজ খুব মন খারাপ।
এ কথা যখন তারা চারজন জানতে পারে তখন তো তাদের মাথাটাই গরম হয়ে যায়। তারা বলতে থাকে যে একটা মা হয়ে তার সন্তানের সাথে এমনটা কি করে করতে পারলো সে। তারা এখনই সামিয়ার বাসায় যাবে আর তার কাছে সরাসরি জিজ্ঞেস করবে যে সে এমনটা কেন করলো। তাছাড়া সাকিবের সাথে এমনটা করার জন্য তারা তাকে উচিত শিক্ষাও দিবে। এই বলে তারা একত্রিত হয়ে বেরিয়ে যেতে থাকে। তখনই সাকিব তাদেরকে আটকায়, কিন্তু তারা তার কোনো কথাই শুনতে চায় না। সেই সময় সাকিব চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে সবসময় তার জীবনে অন্য কেউ তার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে আর অন্যের সিদ্ধান্তে বেঁচে থাকতে চায় না। তার এই কথা শুনে তারা চারজন বুঝতে পারে যে সাকিব অনেক বেশি কষ্ট পাচ্ছে, তাই তাদের এমনটা করা ঠিক হবে না। তারা তখন তাদের যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে আর সাকিবের মন ভালো করার জন্য তারা ডিনার করতে যাবে বলে। সাকিবও তাদের সাথে মিলে খাবারের দোকানে যায়। সেখানে গিয়ে তারা চারজন মিলে সাকিবের মন ভালো করার চেষ্টা করতে থাকে। তখনই তাদের পাশে থাকা একজন আমেরিকান মহিলা যখন দেখে যে সাকিবের মন খারাপ, তখন তাদের কাছে সে জিজ্ঞেস করে যে তার কি কিছু হয়েছে। তখন তারা মহিলাটাকে সবকিছু জানায়। তারও তখন সাকিবের জন্য অনেক খারাপ লাগে। সে তাকে চিন্তা করতে বারণ করে। এরপর দেখানো হয় সাকিব যে দোকানে খাবার খাওয়ার জন্য গিয়েছিল সেই দোকানের মালিকও তার কষ্টের কথা জানতে পেরে তাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে যে সে যেন তার মনোবল দৃঢ় রাখে। তার সাথে সাথে সে সাকিবকে তার খাবার ফ্রিতেই দিয়ে দেয়। সাকিব তখন এখানকার মানুষের আন্তরিকতা দেখে অনেক বেশি মুগ্ধ হয়। এরপর দেখানো হয় তারা সবাই সাকিবকে বলতে থাকে সে যেন এখানেই থেকে যায়। সাকিব তখন বলে যে এখানে সে কিভাবে থাকতে পারবে, তার কাছে তো 2 সপ্তাহ থাকার মতো টাকা নেই। এটা শুনে তারা তাকে বলে যে এটা হলো নিউ ইয়র্ক, এখানে যে কোনো মানুষ কিছু না কিছু করে তার পেট চালাতে পারে, কারণ এখানে কাজের কোনো অভাব নেই। সাকিবও তখন অনেক আশাবাদী হয়ে যায়, তাই সে ঠিক করে সে এখানে থেকেই কাজ শুরু করবে। এই ক্ষেত্রে তারা চারজনই সাকিবকে অনেক বেশি হেল্প করতে থাকে। তাদের যেখানে যেখানে কাজ ছিল সেখানে তারা সাকিবকেও একটা করে কাজ ম্যানেজ করে দিত। সাকিবের সেই কাজগুলো করতে একটু সমস্যা হতো, কিন্তু তার মধ্যে তীব্র ইচ্ছা ছিল যে সে তার মায়ের সাথে করেই ইন্দোনেশিয়া ফিরে যাবে। এরপর দেখানো হয় সাকিব তার মায়ের বাসার সামনে যায়। তখন সে দেখে তার মা তার মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বের হচ্ছে। সাকিব দূর থেকেই তাদেরকে ফলো করতে থাকে। সামিয়াকে তার মেয়ের সাথে ভালো সময় কাটাতে দেখে সাকিবের অনেক কষ্ট হতে থাকে, কারণ এমন ছোটবেলা তো তার ছিল না। তাকে তো তার মায়ের ভালোবাসা ছাড়াই বড় হতে হয়েছে, আর এখন তারই মায়ের ভালোবাসা অন্য কেউ পাচ্ছে। সে যখন এভাবে তাকিয়েছিল তখনই ভেতর থেকে সামিয়া তাকে দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। এরপর সাকিবকে বলতে থাকে যে সে যেন এখন তার সাথে দেখা না করে। সাকিব তখন তাকে বলে যে তার বাবা মারা গেছে। সামিয়া এই ব্যাপারে জানতো না, তাই সে এটা শুনে অনেক বেশি অবাক হয় আর সাকিবকে সরি বলে। সাকিব তার মায়ের সাথে আরো কথা বলতে চায়, কিন্তু সামিয়া এখন ব্যস্ত ছিল, তাই সে তাড়াতাড়ি করে সাকিবকে তার ভিজিটিং কার্ড দেয় আর বলে সে যেন এই নাম্বারে তাকে মেসেজ করে, তার সাথে সে মেসেজে কথা বলে নিবে। এই বলে সে আবারও তার মেয়ের কাছে চলে যায়। এরপর দেখানো হয় সাকিব তার 4 জন আন্টির সাথে মিলে কাজ করতে থাকে। এর সাথে সাথে সে পুরো শহরটা ঘুরে দেখতে থাকে। এর মাঝে তার কাছে তার মায়ের মেসেজ আসে। তার মা তাকে একটা কফি শপে দেখা করার জন্য ডাকে। সাকিব তো এটা দেখে খুবই খুশি হয়ে যায়। সে তার 4 জন আন্টিকেও এই ব্যাপারে জানায়। তখন তারা সবাই মিলে তাকে শপিং করে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপরে দেখা যায় আফিয়ার সাথে তার মেয়ে আয়েশা দেখা করতে আসে। তার সাথে তো সাকিবের গেটের সামনে দেখা হয়েছিল, কিন্তু সেই যে আফিয়ার মেয়ে এই ব্যাপারে তার কোনো ধারণা ছিল না। এটা যখন সে বলে তখন আয়েশা বলতে থাকে যে তার মা কোনো ছেলের সাথে তার তেমন পরিচয় হতে দেয় না, এজন্যই হয়তো সে তাকে তার ব্যাপারে কিছু জানায়নি। আসলে আফিয়া তার মেয়েকে নিয়ে অনেক বেশি প্রোটেক্টিভ ছিল, তাই সে তখন তাদেরকে বলতে থাকে যে হয়েছে, তাদের আর কোনো কথা বলতে হবে না। কিন্তু আমেনা আয়েশাকে বলতে থাকে যে তাদের কারো পছন্দ খুব একটা ভালো না, তাই সে যেন সাকিবের জন্য কোন একটা জামা পছন্দ করে দেয়। আয়েশাও তখন রাজি হয়ে যায় আর সাকিবকে জামা কাপড় খুঁজে দিতে থাকে। তখন তাদের দুজনের মধ্যে একটা দুটো কথা হতে থাকে। তাদেরকে দেখেই মনে হচ্ছিল যে তারা একে অপরের কোম্পানি পছন্দ করছে। দেখা যায় আয়েশাই একটি জামা সাকিবকে পছন্দ করে দিলে সাকিব সেটা পরে আসে, তাকে অনেক সুন্দর লাগছিল। তানিয়া তখন বলতে থাকে যে তারা একে অপরের সাথে যেন ভালো করে পরিচিত হয়ে নেয় আর নাম্বারও যেন এক্সচেঞ্জ করে নেয়। আফিয়া তো এই কথা শুনেই রেগে যায় আর বলতে থাকে না নাম্বার এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আয়েশা তার মায়ের কথা খুব একটা পাত্তা দেয় না, সে সাকিবের সাথে ঠিকই পরিচিত হয়ে নেয়। এরপরই সাকিব তার মায়ের বলে দেওয়া কফি শপে চলে যায়। সেখানে গিয়ে সে রেস্টুরেন্টের ইন্টেরিয়ারের সুন্দর চিত্র ড্রয়িং করতে থাকে। পেছন থেকে সামিয়া এসে তার ড্রয়িং দেখে তার প্রশংসা করতে থাকে। এরপর সে তাকে দেরি করে এখানে আসার জন্য সরিও বলে। হাজবেন্ডকে অফিসে যাওয়ার জন্য রেডি করে দিতে গিয়ে আর মেয়েকে স্কুলে দিতে গিয়েই তার দেরি হয়ে গেছে। সাকিব তখন তার কাছে তার মেয়ের বয়স কত সেটা জিজ্ঞেস করে। এভাবে তারা নর্মাল কথাবার্তা বলতে থাকে। সাকিব তার মায়ের কাছে জিজ্ঞেস করে যে সে তার নতুন বাসায় যাওয়ার আগে কি কুইন্সদের সাথেই ছিল। সামিয়া জানায় যে হ্যাঁ,
সে তাদের সাথেই ছিল। এরপর সে সেখান থেকে বেরিয়ে আসে। তার পক্ষে আসলে সেখানে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছিল না, কারণ যে সময় তার বাবা তার কাছে ডিভোর্স চেয়েছিল তখন সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। তার পক্ষে বিছানা থেকে ওঠাও সম্ভব হচ্ছিল না। তখন সাকিব তার কাছে প্রশ্ন করে যে তাহলে সে তখন তার কাছে কেন ফিরে আসলো না। এটা বলে সে নিজেই সামিয়াকে বলে যে তার এই প্রশ্নের উত্তর দিতে হবে না। এরপর দেখানো হয় কফি শপ থেকে বের হয়ে তারা নিউ ইয়র্কের রাস্তায় হাঁটতে থাকে। তখনই সামিয়া একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায় আর সাকিবকে বলতে থাকে যে রেস্টুরেন্ট সহ আরো অনেকগুলো রেস্টুরেন্টে সে ওয়েটারের জব করেছে। তখন সাকিব তাকে জিজ্ঞেস করে তাহলে সে গান করা কখন শুরু করেছে। সামিয়া বলে সে কখনো গান করেইনি। রেস্টুরেন্টে চাকরি করতে করতে তার অ্যালেক্স অর্থাৎ তার হাজবেন্ডের সাথে দেখা হয়। এরপর সে তার সাথেই সেটেল হয়ে যায়। এই কথা শুনে তখন সাকিব অনেক বেশি অবাক হয় আর তাকে বলে যে তার মানে সে কোনো স্বপ্ন ফলো করার জন্য এখানে থেকে যায়নি, সে জাস্ট নর্মালি অন্য একটা লোককে বিয়ে করে ফেললো আর তার সাথেই সংসার বানিয়ে ফেললো, আর ওইদিকে তার ছেলের কথা সে একদমই ভুলে গেল। সেটা কিভাবে করতে পারলো? সাকিব তখন কষ্ট পেয়ে রেগে মেগে সেখান থেকে চলে যেতে থাকে। তখন সামিয়া তার পেছন পেছন যায় আর তাকে থামায় আর বলতে থাকে যে সে তার বাবার সাথে মোটেই খুশি ছিল না। তার বাবা তাকে সবসময় প্রেশারাইজ করত আর তাকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার রাস্তায় বাধা দিত, তাই সে তার থেকে মুভ অন করতে বাধ্য হয়। কিন্তু সে চেয়েছিল সাকিবকে তার কাছে এনে রাখতে, কিন্তু তার বাবা এটাও হতে দেয়নি। তাই তার কাছে আর করার মতো কিছুই ছিল না। সাকিব বলতে থাকে যে অতীতের কথা সে ভুলে যাবে, কিন্তু এখন সে তার মায়ের সাথে থাকতে চায়। তাই সামিয়া যেন তার নতুন পরিবারকে তার ব্যাপারে জানায় এবং তাকে তাদের সাথেই রাখে। সে তাকে প্রমিস করছে যে সে কখনো কোনো ঝামেলা সৃষ্টি করবে না, সবসময় ভালো হয়ে থাকবে আর নিউ ইয়র্কে থেকে কাজ করে তার স্বপ্নগুলো পূরণ করবে। সামিয়া তখন কি বলবে কিছুই বুঝতে পারে না, কিন্তু সাকিব তখন তাকে জড়িয়ে ধরে আর তার কাছে খুব করে অনুরোধ করতে থাকে। এরপর আমাদেরকে কিছু সময় পরের দৃশ্য দেখানো হয়। সাকিব বাসায় ফিরে গিয়ে আজ পুরো দিনের কথা ভাবতে থাকে আর মার সাথে তোলা ছবিগুলো দেখতে থাকে। তার মনে আবারও আশা জাগে যে সে এখন আবারও তার মায়ের সাথে থাকতে পারবে, তার জীবনে আর একাকিত্ব থাকবে না। এরপর আমাদেরকে দেখানো হয় সাকিব মেট্রো থেকে নামলে তার ফুপু তাকে কল করে আর বলে যে তার এভাবে তার মায়ের সাথে দেখা করা উচিত হচ্ছে না, তার মা কখনোই তাকে মেনে নিবে না, তাই সে যেন ফিরে আসে। এসব কথা শুনে সাকিবের অনেক রাগ হয়। সে তাকে তার মায়ের নামে এসব উল্টোপাল্টা কথা বলতে বারণ করে আর বলে যে সে এখন থেকে এখানেই থাকবে। এই বলেই সে কল কেটে দেয়। এরপর দেখানো হয় আমিনার যে রেস্টুরেন্ট খোলার কথা ছিল সেই রেস্টুরেন্টের টাকা সে জমিয়ে ফেলেছে, তাই তারা সবাই মিলে সেখানে যায়। সবাই মিলে একসাথে ছবিও তোলে। সেখান থেকে বের হওয়ার পরই সাকিব আয়েশাকে বলে সে কি তার সাথে শহর এক্সপ্লোর করার জন্য যাবে। আয়েশা তো তখন খুশি মনে রাজি হয়ে যায়, কিন্তু সাকিব বলে যে তার কি মায়ের থেকে পারমিশন নিতে হবে না। আয়েশা বলে না, নিতে হবে না। তারপরই তারা চলে যায় ঘুরতে। এখানে ওখানে ঘোরাঘুরি করে তারা বেশ আনন্দ করছিল। তো এরই মাঝে একদিন সাকিব আয়েশার কাছে জিজ্ঞেস করে যে তার মা তাকে নিয়ে এত বেশি প্রোটেক্টিভ কেন। তখন আয়েশা জানায় তার যখন 5 বছর বয়স ছিল তখন তার বাবা মারা যায়। তারপর থেকে তার মা সিঙ্গেল মাদার হয়েই তাকে বড় করে আর তার প্রতি অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে ওঠে। সে কখনো এই নিয়ে তার মাকে কিছু বলেওনি, কারণ সে তার মায়ের প্রবলেম আর বাড়াতে চায়নি। এরপর দেখা যায় সাকিব তার আন্টিদের বলে ইন্দোনেশিয়ান খাবার বানাতে, কারণ আজ তার সাথে দেখা করতে তার মা আসবে। সবাই তখন তার কথা মতো অনেক অনেক রান্না করে। সাকিব তার মায়ের আসার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। রাতে তারা ডিনারও রেডি করে ফেলে। কিছুক্ষণ পরই সেখানে সাকিবের মা সামিয়া চলে আসে। সে আসলেই আমিনা তাকে ওয়েলকাম জানায় আর তাকে দেখে বলতে থাকে যে সে আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, তাকে দেখতে এখন অনেক সুন্দর লাগছে। যাক, এরপরই সামিয়া ডিনার করার জন্য বসে পড়ে। সেখানে থাকা বাকি 3 জন আন্টির সাথে সাকিব তাকে পরিচয় করিয়ে দেয়, কিন্তু সামিয়াকে দেখে তারা কেউ খুব একটা খুশি ছিল না, কারণ সামিয়ার জন্যই তো সাকিব এতগুলো বছর মায়ের আদর ছাড়া থেকেছে। তাছাড়া প্রথম দিন সাকিব যখন তার সাথে দেখা করলো তখন সে তার সাথে যেমন আচরণ করেছে এটা নিয়েও তারা রেগেছিল, কিন্তু সাকিব তাদেরকে আগে থেকেই বলে দিয়েছিল যে তারা যেন তার মাকে কোনোভাবেই অসম্মান না করে, তাই তারা নিজেদেরকে কোনোভাবে কন্ট্রোল করে রেখেছিল। এরপর তারা খাবার খেতে বসে যায়। কথায় কথায় আমিনাবাদে বাকি 3 জন মিলে সামিয়াকে খোঁটা দিয়ে কথা বলতে থাকে। সামিয়া খুব ভালো করেই বুঝতে পারে, কিন্তু সে কোনো রিয়াক্ট করে না, কারণ কোথাও না কোথাও সেও জানে যে সাকিবের প্রতি ছোটবেলা থেকে আসলেই অন্যায় হয়েছে, কিন্তু তার কিচ্ছু করার ছিল না। তারা তাকে তখন এত বেশি কথা শোনাতে থাকে যে এক পর্যায়ে সামিয়া একটু আনকমফোর্টেবল ফিল করে। সে সাকিবকে বলতে থাকে যে তার রুমের মধ্যে বসে থাকতে গরম লাগছে। তখন রুমি বলতে থাকে যে যেহেতু তার এতই গরম লাগছে তাহলে তারা ছাদে গিয়ে খোলা বাতাস নিতে পারে। এই কথাটাও সে একটু খোঁটা দিয়েই বলতে থাকে।
সাকিবের কাছে তখন খারাপই লাগে। আর এই বিষয়টা আয়েশাও বুঝতে পারে। সে তখন সাকিবকে সান্ত্বনা দিতে থাকে। এরপর তারা সবাই মিলে ছাদে যায়। সেখানে গিয়ে তারা একটা বিশেষ কেক খায়, যার মধ্যে অ্যালকোহল দেওয়া ছিল। এই কেকটা শুধু বড়রাই খেতে পারবে। তো তারা 4 জন মিলে কেক খেতে থাকে। তারা সামিয়াকেও খাওয়ার জন্য বলে, কিন্তু সামিয়া খেতে চায় না। কিছুক্ষণের মধ্যেই তারা 4 জন একেবারে মাতাল হয়ে যায়। আর তখনই তাদের ইমোশনের উপর আর কন্ট্রোল থাকে না। তারা এক একজন ঘুরে ফিরে সাকিবের কাছে আসে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। এক পর্যায়ে তারা কান্নাকাটি করতে শুরু করে দেয় আর বলতে থাকে যেভাবে মাকে ছাড়া সাকিবের জীবন কাটানো কতই না কঠিন ছিল। আর এদিকে তার মা তার জীবনে সবসময় সুখ খুঁজে বেরিয়েছে, তার ছেলের কথা একবারও চিন্তা করেনি। সাকিব তখন তাদেরকে এসব বলতে মানা করতে থাকে, কিন্তু ওইভাবে তাদেরকে আটকাতেও সে পারছিল না, কারণ তারা তো তার জন্যই ইমোশনাল হচ্ছে। সামিয়া তখন আরো বেশি খারাপ অনুভব করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার কাছে তার হাজবেন্ডের কল আসে। এরপরে সে সাকিবকে জানায় যে তাকে এখন এখান থেকে চলে যেতে হবে। তবে সে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে দেখে সাকিব কষ্ট পায়, কিন্তু সে তাকে আর আটকায় না। এদিকে দেখানো হয় তারা সবাই অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। তাদের সবার দেশের কথাও মনে পড়ে যায়, তাদের ফেলে আসা আত্মীয় স্বজনদের কথাও মনে পড়ে। সবাই তখন একসাথে একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। এরপরই আফিয়াকে দেখানো হয়, সে সাকিবকে বলতে থাকে যে সে যেন তার মেয়ের থেকে দূরে থাকে। তার মেয়েকে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য সে অনেক কষ্ট করেছে। মানে মাতাল অবস্থাতেও সে শুধু তার মেয়েকেই প্রোটেক্ট করার কথা ভেবে যাচ্ছে। তখন সবাই তার কাণ্ড দেখে অনেক হাসতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা সামিয়াকে দেখি, সে বাসায় চলে যায়, কিন্তু সাকিবের কথা তার মাথা থেকে সরাতে পারছিল না। সে কি করবে কিভাবে করবে কিছুই জানতো না। এখানে তার একটা পরিবার হয়ে গেছে, যদি সে তাদেরকে ছেড়ে দেয় তাহলে এখানে থাকা তার বাচ্চাগুলো কষ্ট পাবে। আবার যদি সে সাকিবকে ছেড়ে দেয় তাহলে সাকিব কষ্ট পাবে। একই সাথে সে যদি সাকিবকে এবং তার এই নতুন পরিবারকে একত্রিত করতে চায় তাহলেও তার হাজবেন্ড এটা মেনে নিতে পারবে কিনা সেটাও সে জানে না। সবকিছু নিয়েই সে অনেক বেশি চিন্তা করতে থাকে, কিন্তু তাকে তো একটা সিদ্ধান্ত নিতেই হবে, কোন একটা পথ তাকে বেছে নিতে হবে, এছাড়া আর করার কিছুই নেই। এরপর আমাদেরকে আবারও সাকিবকে দেখানো হয়, সে আয়েশার সাথে করে একজন কাউন্সিলরের কাছে যায়, যে কিনা বাইরে থেকে আসা স্টুডেন্টদেরকে বিভিন্ন ভার্সিটিতে স্কলারশিপে চান্স পেতে সাহায্য করে। তার কাছে গিয়ে সাকিব তাকে তার ড্রয়িংগুলো দেখাতে থাকে। ড্রয়িং করার সাথে সাথে সে তার ল্যাপটপে সেগুলোর 3D অ্যানিমেশনও বানিয়েছে। এটা দেখে কাউন্সিলর তার উপর অনেক বেশি ইমপ্রেসড হয় আর তাকে বলতে থাকে যে সে যেন তার চেষ্টা চালিয়ে যায়, সে নিশ্চয়ই স্কলারশিপ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। এরপর দেখানো হয় কাউন্সিলর আরো কিছু স্টুডেন্টদেরকে নিয়ে একটা থেরাপি ক্লাস করায়, যাতে করে তার স্টুডেন্টরা রোজকারের স্ট্রেস কিছু সময়ের জন্য ভুলে থাকতে পারে। সে সবাইকে একটা ফাঁকা রুমে নিয়ে যায় আর বলে যে তারা যেন এমন মনে করে যে এই রুমের মধ্যে কোনো গ্র্যাভিটি নেই, তারা যেন হাওয়ার সাথে নিজেকে ভাসিয়ে দিয়ে ঘুরে বেড়ায়। আয়েশা সহ বাকি স্টুডেন্টরা তার কথা মতোই করতে থাকে। তারা বিষয়টা অনেক বেশি এনজয় করছিল, কিন্তু সাকিব এটা করার মানে বুঝতে পারে না, তার কাছে এটা অদ্ভুত লাগে। তাই সে কাউন্সিলরকে বলে যে সে এটা করতে পারবে না। কাউন্সিলর তাকে বলে না করলেও কোনো সমস্যা নেই। এরপর আমাদেরকে আমিনাকে দেখানো হয়, সে তার নতুন রেস্টুরেন্ট গোছানোর কাজ করছিল। তখনই সেখানে সামিয়া তার সাথে দেখা করার জন্য চলে আসে। আমিনা তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, তাকে তার রেস্টুরেন্টের কথা বলতে থাকে। সামিয়া তার কথাগুলো শোনে। এরপর সে আমিনাকে বলতে থাকে যে সে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য এসেছে, তার আমিনার একটা হেল্প লাগবে। আমিনা তখন তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হেল্প লাগবে। সামিয়া তখন তার হাতে $2 লাখ একটা চেক দেয় আর বলে যে সে যেন এটা সাকিবের কাছে দেয় আর তাকে ইন্দোনেশিয়া ফেরত চলে যেতে বলে, কারণ সে তাকে নিয়ে অনেক ভেবেছে। যদি তার ব্যাপারে তার হাজবেন্ড জানতে পারে তাহলে হয়তো সে তাকে ডিভোর্স দিয়ে দিবে, আর এমনটা সে চায় না, কারণ এখানেও তার 2টো বাচ্চা রয়েছে, তাদেরকেও সে মা হারা করতে চায় না। তাই তাকে এই পথই বেছে নিতে হয়েছে। সে যেন এই ব্যাপারে সাকিবকে বুঝিয়ে বলে। আমিনা তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। সে সামিয়াকে বলতে থাকে যে তার এমনটা সাকিবের সাথে করা একদমই ঠিক হচ্ছে না, বাচ্চাটা অনেক বেশি কষ্ট পাবে। সামিয়ার একবার অন্তত সাকিবের কথা ভাবা উচিত, কিন্তু সামিয়া তার সিদ্ধান্ত নিয়েছিল। সে তাকে চেকটি দিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার আগে বলে যায় সে যেন সাকিবকে বলে যে সাকিব যেন আর কখনো তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা না করে। আমিনা তখন একেবারেই হতবাক হয়ে যায়। সে তখন দ্রুত বাসায় যায় আর বাকি 3 জনকে এই ব্যাপারে জানায়। তারা সবাই কিভাবে এই বিষয়টা সাকিবের সামনে বলবে সেটাই বুঝতে পারছিল না, তবে তাদেরকে তো বলতেই হতো। এর জন্য তারা রাতের বেলা সাকিব যখন বাসায় আসে তখন তাকে তার মায়ের চেক তুলে দেয় আর সামিয়া যা যা বলতে বলেছিল সবকিছু তাকে জানায়। এই সবকিছু শুনে সাকিব অনেক বেশি শকড হয়। সে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না।
তার মা তার সাথে এমনটা করতে পারে সে তো ভাবতেও পারেনি। তাই সে তাদেরকে বলতে থাকে যে তার মা নিশ্চয়ই এমন কিছু বলেনি, সে এমন কিছু কখনো বলতেই পারে না, সে নিশ্চয়ই তাকে অনেক বেশি ভালোবাসে। সাকিব তখন এক প্রকার পাগলামি করতে শুরু করে দেয়। তার অনেক বেশি খারাপ লাগছিল। সেই সময়ই তারা চারজন মিলে তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এটা করলে দেখা যায় সাকিব উল্টো তাদের উপরেই রাগ করতে থাকে। তাদেরকে বলতে থাকে যে তারা নিশ্চয়ই টাকার জন্য এমনটা করছে, তারা তার মায়ের হাজবেন্ডের থেকে টাকা নিয়েছে তাই না, তাকে তার মায়ের জীবন থেকে সরানোর জন্য। এসব উল্টোপাল্টা কথা বলতে থাকে সাকিব। আর তার কাছ থেকে এমন কথা শুনে তখন ওই চারজনেরও তার উপর রাগ হতে থাকে। তারা সাকিবকে তাদেরকে এভাবে অসম্মান করতে মানা করে, কিন্তু সাকিব তো কোনোভাবেই থামে না, সে তার কথা বলেই যাচ্ছিল। সে তাদেরকে আরো কিছু উল্টোপাল্টা কথা শুনিয়ে নিজের রুমে চলে যায়। সেখানে গিয়ে তার ব্যাগ গুছিয়ে নেয় আর তখনই বের হয়ে যায়। তবে বের হয়ে যাওয়ার আগে বলতে থাকে যে সে তাদের সবাইকে ভুল প্রমাণিত করবে। সে প্রমাণ করবে যে তার মা আসলেই তাকে চায়। বুঝুন ছেলেটার মনের অবস্থা কতটা খারাপ। সাকিব তখন সেখান থেকে দ্রুত বেরিয়ে সেই সময় তার মায়ের বাসার সামনে চলে যায়। সেখানে গিয়ে দরজায় জোরে জোরে নক করতে থাকে। সামিয়া তখন তাড়াতাড়ি করে দরজা খোলে আর তাকে দেখে খুবই অবাক হয়ে যায়। সাকিব তখন বাসার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে আর তার সাথে কথা বলতে চায়। সামিয়া তখন কোনোভাবে তাকে আটকায়। উপর থেকে তার হাজবেন্ড তার কাছে জিজ্ঞেস করতে থাকে যে কিছু কি হয়েছে। সামিয়া তাকে বলে যে সে একটু বাইরে যাচ্ছে কিছু টিস্যু পেপার কেনার জন্য, 2 মিনিটের মধ্যেই চলে আসছে। এই বলে সে সাকিবকে নিয়ে আরেকটু দূরে যায়। সাকিব তখন তাকে বলতে থাকে যে সে আন্টিদের দিয়ে তার জন্য চেক পাঠিয়েছিল। সামিয়া বলে হ্যাঁ। সাকিব তখন তার চোখের সামনেই সেই চেক ছিঁড়ে ফেলে। এরপর বলতে থাকে যে সে টাকার জন্য এখানে আসেনি, সে তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য এখানে এসেছিল। আর সে তার সাথে এমনটা করতে পারলো। তখনই সামিয়া তার ধৈর্য হারিয়ে ফেলে। সে সাকিবকে কাঁদতে কাঁদতে বলে যে সে তাকে ছেড়ে দিচ্ছে, তার দায়িত্ব সে নিতে পারবে না, তাই সে যেন এখান থেকে চলে যায় আর যেন কখনো তার কাছে ফিরে না আসে। সাকিব যে তখন কি বলবে তার কোনো ভাষাই খুঁজে পাচ্ছিল না। সে তখন অনেক বেশি কষ্ট পায় আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়িয়ে না থেকে সে হাঁটতে শুরু করে। এদিকে সামিয়া তার জন্য অনেক কান্না করতে থাকে। আসলে সেও কোনো না কোনোভাবে পরিস্থিতির শিকার। সাকিবকে তার কাছে রাখার চেষ্টা সেও করেছিল, কিন্তু এখন সিচুয়েশন অনেক বেশি পাল্টে গেছে। তাকে কোনো একটা পথ বেছে নিতেই হতো, তাই সে এই পথটাকেই বেছে নিয়েছে। সাকিবকেই সে দূরে ঠেলে দিয়েছে। এরপর আমাদেরকে সাকিবকে দেখানো হয় সে একেবারে বিষণ্ণ হয়ে মেট্রোতে উঠে কোথাও যেতে থাকে। ওইদিকে তখন আয়েশাকে দেখানো হয় তার কাছে সাকিবের একটা মেসেজ আসে। এটা দেখেই সে তার রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখে সাকিব সেখানে বসে রয়েছে। সাকিব তখন অনেক বেশি কান্না করছিল, তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর তাকে দেখেই আয়েশা বুঝতে পারে যে কি হয়েছে, তাই সে সাকিবের কাছে এগিয়ে যায়। সাকিব তখন তাকে এক মুহূর্তে জড়িয়ে ধরে আর অনেক বেশি কাঁদতে থাকে। আয়েশাও তখন তাকে সান্ত্বনা দেয়। এরপরই আমাদেরকে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। রাতের বেলা সাকিব একটা নির্জন জায়গায় গিয়ে বসে থাকে আর তখন তার সেই কাউন্সিলরের সেই থেরাপি ক্লাসের কথা মনে পড়ে। কাউন্সিলর সেই সময় তাদেরকে একটু বেটার ফিল করানোর জন্য বলেছিল যে তারা যেন মনে করে পৃথিবীতে কোনো গ্র্যাভিটি নেই, তারা শূন্যে ভাসছে। সাকিবের কাছে তখন এটা অদ্ভুত লেগেছিল, কিন্তু আজ সে একা একাই নিজের দুঃখগুলো একটু ভুলে থাকার জন্য নিজেকে শূন্যে ভাসছে বলে মনে করতে থাকে। এরপরই দেখানো হয় সাকিব সেখান থেকে আয়েশা যেখানে থাকে সেখানে চলে আসে। আজকে রাতের জন্য আয়েশা তাকে তার বাসায় থাকতে দিয়েছিল। সাকিব তখন তাকে ধন্যবাদ জানায় তাকে এখানে থাকতে দেওয়ার জন্য। আর সে এটাও বলে যে কাল সকাল হলেই সে তার থাকার জন্য কোনো জায়গার ব্যবস্থা করে ফেলবে, তাকে আর কোনো ঝামেলা সে দিবে না। কিন্তু তখনই আয়েশা তাকে বলে যে তার থাকার জন্য তো অলরেডি একটা জায়গা রয়েছেই, আর সেটা হলো কুইন্স, তাদের কাছেই সে থাকবে। সাকিব তখন একটু স্বস্তি পেতে থাকে। সেদিন রাতে দেখানো হয় সাকিব তার ল্যাপটপে বসে তার এতদিনে নিউ ইয়র্কে করা সব ভিডিওগুলো দেখতে থাকে আর সবগুলো মিলিয়ে এডিট করে একটি বড় ভিডিও বানাতে থাকে। এতদিন সে তার মায়ের সাথে, তাছাড়া এই 4 জন আন্টির সাথে অনেক বেশি মজা করেছে, যা তার ছোটবেলার থেকে এই পর্যন্ত জীবনে সে করেনি। তার এখন এই সবকিছুই মনে পড়তে থাকে। এই কয়দিনের কিছু মুহূর্ত তার জন্য অনেক কঠিন ছিল, আবার কিছু মুহূর্ত সে অনেক বেশি এনজয় করেছে। বিশেষ করে তার এই 4 জন কুইন্স আন্টিদের জন্য তার এখানে থাকতে একদমই কোনো সমস্যা হয়নি। তারা তাকে অনেক ভালোবাসা দিয়েছে। তারা প্রথম দিন থেকেই তাকে আপন করে নিয়েছে। তার কষ্টে তারা কষ্ট পেয়েছে।
তার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু সে কিনা তাদেরকে এত উল্টোপাল্টা কথা শুনিয়ে তাদেরকে কষ্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে। এসব করা তার মোটেও উচিত হয়নি। আর এগুলো সে এখন বুঝতে পারে। সে সময় মাথা গরম থাকায় সে না জানি কী সব বলে দিয়েছে তাদের। তাই সেই সব কিছুর জন্য এখন গিল্টি ফিল করতে থাকে আর একা একা বসেই কান্না করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। আমরা তখন সেই 4 জন আন্টিকে দেখতে পাই। কাল রাতে সাকিবের চলে যাওয়ার পর থেকে তাদের কারোরই মন ভালো নেই। তারাও সাকিবকে বারবার মনে করছিল। সাকিবকে ছাড়া তাদের একদমই ভালো লাগছিল না। এমনকি তার জন্য তো তাদের বেশ চিন্তাও হচ্ছিল যে ছেলেটা না জানি কোথায় আছে, কি করছে। ঠিক তখনই হঠাৎ করে সেখানে কলিং বেল বেজে ওঠে। আমিনা দ্রুত দরজার কাছে গিয়ে দরজা খোলে। তখনই সে দেখে সেখানে সাকিব এসেছে। সাকিবকে দেখেই তো সে অবাক হয়ে যায় আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সাকিবও তখন মাথা নিচু করে থাকে, কারণ সে তাদের সাথে যে খারাপ ব্যবহার করেছে তার জন্য সে লজ্জিত। তাই সে আমিনাকে জিজ্ঞেস করে যে সে কি ভেতরে প্রবেশ করতে পারবে। আমিনা তখন কিছু না বলেই দরজা খুলে দেয়। তখন সেখানে থাকা বাকি 3 জনও তাকে দেখে অনেক অবাক হয়। তারা তো ভাবতেই পারেনি যে সাকিব আবারও ফিরে আসবে। সাকিব তখন তাদেরকে বলে যে সে তাদেরকে কিছু একটা দেখাতে চায়, তারা কি দেখবে। আমিনা তখন তাকে পারমিশন দিলে সাকিব টিভির কাছে যায়। এদিকে আফিয়া আমিনাকে বলতে থাকে যে সাকিব এখানে কেন এসেছে। আমিনা বলে যে সে জানে না, কিন্তু তাদের উচিত সাকিবকে একটা সুযোগ দেওয়া। সে কি দেখাতে যাচ্ছে তা দেখা। তাই তার কথা মতো সবাই তখন গিয়ে টিভির রুমে বসে। সাকিব তখন টিভিতে একটা ভিডিও অন করে। ভিডিওতে দেখা যায় সাকিব প্রথমে তার মায়ের কথা বলে। সে বলতে থাকে যে সে ছোটবেলা থেকে মনে করেছিল সে অনেক বেশি অসহায়, তার মাই হয়তো তাকে সব সুখ দিতে পারবে। তাই সে ইন্দোনেশিয়া থেকে এত দূর তার কাছে চলে এসেছে, এই নিউ ইয়র্ক শহরে, যেই শহরটিকে তার মা কিনা তার থেকেও বেশি ভালোবাসে। এখানে আসার পরে সে অনেকগুলো অনওয়ে রোড দেখতে পেরেছে, যেগুলো দেখে তার আবারও মনে হয়েছে যে তার হ্যাপিনেসের শুধু একটাই পথ আছে, আর তা হলো তার মা। কিন্তু যতবার সে তার মায়ের সাথে এই কয়দিনে দেখা করেছে ততবারই সে তাকে বেশি বেশি ক্ষমা করেছে। তার মনে হয়েছে যে তার মা শুধু শুধু তাকে ছেড়ে আসেনি। সে বুঝতে পেরেছে যে তার মা কেন এই জায়গার প্রেমে পড়ে গিয়েছিল। সাকিব আরও বুঝতে পেরেছে যে এখানের পথগুলো ওয়ান ওয়ে হলেও এই পথ দিয়ে বিভিন্ন রাস্তায় যাওয়া যায়। সে আরও বলতে থাকে যে সে আর তার মা দুজনেই অনেক বেশি লাকি, কারণ তারা দুজনেই নতুন করে ভালোবাসার সুযোগ পেয়েছে। তার মা নতুন একটা ফ্যামিলি পেয়ে ভালোবাসা খুঁজে পেয়েছে, আর সেই শহরে এসে আয়েশার সাথে দেখা করে তার মধ্যে তার ভালোবাসা খুঁজে পেয়েছে। তাছাড়া সে অনেক বেশি ভাগ্যবান, কারণ সে এখানে এসে এই 4 জন অ্যামেজিং আন্টির সাথে থাকার সুযোগ পেয়েছে, তাদের এই বাড়িটি পেয়েছে। তারা সবাই তাকে প্রথম দিন থেকেই অনেক ভালোবাসা দিয়েছে, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছে, তাকে এক মুহূর্তের জন্য এমন অনুভব করতে দেয়নি যে সে তাদের পরিবারের কেউ না। তারা তাকে একদম নিজের মতো করেই আগলে রেখেছে। শুধু তাকে না, এই বাড়িটিতে থাকা এই 4 জন মানুষ প্রত্যেকেই একে অপরের প্রতি অনেক বেশি কাইন্ড। তারা সব সময় এক হয়ে থাকে। তাদের মধ্যে একজনের দুঃখ মানে সবার দুঃখ, আর একজনের সুখ মানে সবার সুখ। তারা সবাই এখানে নিজেদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে এসেছে। হ্যাঁ, সবার স্বপ্ন এক হয় না, আবার সবাই পারফেক্টও হয় না। আর তাদের মধ্যে সাকিবও এখন একজনে পরিণত হয়েছে। সেও এখন এই ইমপারফেক্ট মানুষদের সাথে থাকতে চায় আর তাদের সাথে মিলে তার স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। এইখানেই সাকিবের ভিডিওটা শেষ হয়। তখনই সে তার 4 জন আন্টিদের দিকে তাকায় আর তাদেরকে বলে যে সে খুব ভালো করেই জানে যে সে তাদেরকে অনেক ঝামেলা দিয়েছে, কিন্তু এখন থেকে সে একটা বেটার পারসন হওয়ার চেষ্টা করবে। তাদেরকে আর কোনো ঝামেলায় ফেলবে না, কারণ সে তাদেরকে অনেক ভালোবাসে। তখন দেখা যায় এই সুন্দর ভিডিও দেখে আর সাকিবের এত ভালো ভালো কথা শুনে তাদের 4 জনের চোখেই পানি চলে আসে। তারা তখনই এসে সাকিবকে জড়িয়ে ধরে। সাকিবও তখন তাদের কাছে জানতে চায় যে সে কি এখনো এখানে থাকতে পারবে, তারা কি তাকে থাকতে দিবে। রুমি তখন মজা করে তাকে বলতে থাকে যে সে থাকতে পারবে, কিন্তু এখন ভাড়া বেড়ে গেছে। এই নিয়ে তখন সবাই মিলে হাসতে থাকে। এখান থেকে এই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন সামিয়াকে দেখানো হয়। সে তার বাসায় বসেছিল আর তার ফোনে করা সাকিবের সাথে ভিডিওগুলো দেখে সে তখন খুব কান্না করতে থাকে। এরপরই সে তার কাছে তার হাজবেন্ড অ্যালেক্সকে ডাকে আর তাকে বলে যে সে আজ তার সাথে কিছু কথা শেয়ার করতে চায়।
অর্থাৎ সে হয়তো এখন তাকে সাকিবের ব্যাপারটা সব জানাবে। এদিকে সাকিবকে দেখানো হয় সে আন্টিদের সাথে মিলে বিভিন্ন জব করতে থাকে আর স্কলারশিপের জন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইও করে। সে এরপর পরীক্ষা দেওয়ার জন্য যায়। দেখা যায় তার পরীক্ষাও অনেক বেশি ভালো হয়। সবকিছু এখন খুব ভালো করেই যাচ্ছিল। সাকিবের এখন তার নিজের একটা পরিবার রয়েছে। সে এখন খুব খুশি। আর তার সাথে এখন তার ভালোবাসার মানুষ আয়েশা তো রয়েছেই। আয়েশার মাও এটা খুব ভালো করেই মেনে নিয়েছে, কারণ সে আয়েশা এবং সাকিব দুজনকেই খুব ভালোবাসে। সাকিব ফাইনালি তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারছে। এরপরই দেখানো হয় তারা সবাই মিলে আমিনার রেস্টুরেন্ট ওপেন করে। এরপরই সাকিবের বার্থডে চলে আসলে তারা সবাই মিলে তাদের রেস্টুরেন্টেই তার জন্মদিন সেলিব্রেট করে। তবে সাকিব মোমবাতি নেভানোর আগেই কিছু উইশ করে যে সে সবসময় যেন তার এই ভালোবাসার মানুষগুলোর সাথে থাকতে পারে আর তার মা যেখানে আছে সে যেন অনেক ভালো থাকে। এরপরই দেখানো হয় সাকিব আয়েশার হাত ধরে, তাও আবার আয়েশার মা আফিয়ার সামনে। সবাই তখন ভাবে আফিয়া হয়তো এখনই সাকিবের উপর ব্লাস্ট হবে, কিন্তু আফিয়া তো তাদেরকে অনেক আগেই মেনে নিয়েছিল, তাই সেগুলো দেখেও না দেখার ভান করতে থাকে। তারা সবাই তখন অনেক এনজয় করে এই রাতটি পার করে। শেষ পর্যন্ত সাকিব তার জীবনে কিছু সুখের দেখা পেল আর এত এত ভালোবাসার মানুষ পেল, আর তাদেরকে নিয়েই সে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়। এই তো ছিল সাকিবের জীবনের গল্প। তার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে হলে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।